কতজন বালককে ১২৫টি কমলালেবু এবং ১৪৫টি কলা সমান ভাবে ভাগ করে দেওয়া যাবে? এ ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই সংখ্যা দুইটিকে বা একাধিক সংখ্যা থাকতে পারে, এগুলোকে গসাগু করে নিতে হবে। সর্বোচ্চ কতজনকে ভাগ করে দেওয়া যাবে, তাই না, সমানভাবে। তার মানে কি, এটা যে সংখ্যাটি অর্থাৎ যতজনকে ভাগ করে দেওয়া হবে তারা বা সে সংখ্যাটি দ্বারা অবশ্যই ১২৫ এবং ১৪৫কে নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আমরা ১২৫ এবং ১৪৫কে কিভাবে আমরা গসাগু করি? দেখো, ১২৫ আর ১৪৫। তাহলে প্রথমে আমরা ৫ দ্বারা ভাগ করতে পারি। ৫ ২৫, ১২৫, ৫ দুগুণে ১০, ৫ নয় ৪৫, ২৯। আর কাউকে দ্বারা ভাগ যাবে না, কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। তাহলে আমরা জানি কি, গসাগু হলো এ পাশের সংখ্যাগুলো, এগুলো নয়। আর লসাগু হলে ৫, ২৫, ২৯ গুণ করতে হতো, কিন্তু আসলে লসাগু হবে ৫। গসাগু হবে ৫। সুতরাং এখানে সঠিক উত্তরটি হবে খ। এভাবে যে কোনো সংখ্যা, যে কোনো অঙ্কই এভাবে থাকুক, যেমন আবার বলা যেতে পারে যে ১২৫টি কলম, ১৪৫টি পেন্সিল কতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। একইভাবে আমরা গসাগু করে অঙ্কটি উত্তর পেয়ে যাব। ধন্যবাদ।